সিপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটি ফেস ড্র শেখাবো, তার সাথে কালারও আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে প্লাস করে নেবো, উপর দিকে নিচের দিকে দুটো লম্বা লাইন টেনে দুই পাশ থেকে চুলের লেয়ার বার করে নেবো। এক সাইডটা একটু বড় রাখবো, এক সাইডে ছোট, একটু সাইডে থাকবে। এবার উপর দিকে একটা দুটো লাইন টেনে ভিয়ের মতো করে চুলটা বার করে নিচ্ছি। বলেছি এটা একটু সাইডের মতো থাকবে, সেজন্য এক সাইডে একটু কম বার করে এরপরে চুলের লেয়ারগুলো আস্তে আস্তে বার করে নিচের দিকে হাতটা করে নিচ্ছি। এবার চোখটা করার জন্য দুদিকে দুটো ডট বার করে আইব্রোটা করে নেব। একদিকটা একটু ছোট আর একদিকটা একটু বড়। প্রথমের দিকটা থেকে নাকটা বার করে নেব, পুরো ফুল অফ নাক হবে না। তার উপরে চোখটা করে নেওয়ার জন্য প্রথমে ভাঁজ করে তারপরে চোখের লেয়ারিংটা করব। ভাঁজটা অতি অবশ্যই করবে, তাতে চোখটা বেশি ফুটে ওঠে। এবার চোখের মণিটা করেছি, তার মধ্যেখানে একটা বক্স করব। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, মানে ওখানে লাইট পড়ছে। এইভাবে দুটো চোখই করা হয়ে গেলে এবার ঠোঁটটা করব। ঠোঁটটার দিকটাতে প্রথমে মিডিলে একটা লেয়ার করে উপরে হালকা একটু ভিয়ের মতো বার করে নিচের দিকটা একটু বার করেছি। দুই পাশ থেকে হাসির জন্য দুই পাশ থেকে বার করে নিচ্ছি ঠোঁটের টিপটা করে। এবার কালারটা শুরু করার জন্য অকার ইয়েলোটা প্রথমে আগে আউটলাইনের মতো হালকা করে একদম দিতে হবে, খুবই কম, নাকে, চোখে, ঠোঁটের নিচ দুটোতে, আর হাসির যে ভাঁজটা করেছিলাম সেখানে। এটা হওয়ার পর এটার ওর এবার আমরা অন্য কালার ইউজ করব। সেটার জন্য প্রথমে গোল্ডেন ইয়েলো নিয়েছি। গোল্ডেন ইয়েলোটা দিয়ে প্রথমে আগে সেই যে জায়গাগুলো অকার ইয়েলো দিয়েছি সেখানে দিয়ে এরপর আমরা একটু লাল ইউজ করেছি। লালটাও সেমভাবে ভাঁজের জায়গাগুলো চোখে আর পুরো মুখটাতে হালকা করে দিয়ে দেবো। খুব বেশি না, খুবই হালকা করে দিতে হবে। চোখের গড়াগুলো একটু বেশি ভালো করে দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু গোল্ডেন ইয়েলো দিয়েও টাচ আপ করে দিচ্ছি মিক্স করার জন্য। চোখের লেয়ারিং নিচের দিকটাকে যেরকম ভাঁজ থাকে সেইভাবে। আর কপালে হয়ে গেলে এবার আমরা ব্রাউন কালারটা দিয়ে আমরা চোখগুলো আউটলাইনের মতো টেনে নেব। আইব্রোর নিচের দিকটাতে চোখের ভাঁজও আরেকবার করে আউটলাইন দিয়ে দিচ্ছি। খুবই একটা লেয়ারিংয়ে করতে হবে, বুঝতেই পারছো কতগুলো যে কালার পড়লো, তবে আসবে সঠিক স্কিন টোনটা। এবার আমরা চোখের মনটাতে একটু নীল কালার করেছি, তাই রয়্যাল ব্লুটাতে প্রথমে আউটলাইন দিয়ে পর এটা শোকাতে দিয়ে এবার আমরা চুলের দিকে চলে এসেছি। অকার ইয়েলো দেওয়ার পরে এবার আমরা ব্লাউজটা করে নেব লাল কালারটা দিয়ে। আবারও সেমভাবে পুরোটা ফিল করে পর আবার সেই লালটা দিয়ে আমরা ঠোঁটটা করে নেব। আউটলাইন টেনে পর হালকা করে একটু জল দিয়ে স্প্রেড করে নেব। খুবই কম কালারটা ইউজ করেছি। প্রথমে আবারও দ্বিতীয় আরেকটা লেয়ার পড়বে, হালকা করে দেওয়া হয়ে গেলে আবার চোখের মনটা শুকিয়ে গেছে। এবার তার উপর একটু ব্রাউন দিয়ে দিচ্ছি। ব্রাউনটা দেওয়া হয়ে গেলে একটু স্প্রেড করে দেবো জল দিয়ে, সেটার উপর আবার একটু নীল দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা লেয়ারে দুটো চোখই করা হয়ে গেলে আবারও ঠোঁটটা শুকিয়ে গেলে আবার লালটা দিয়ে একটু আরেকবার লাইট টেনে দিতে হবে। এবার চুলটা তো অকার ইয়েলো শুকিয়ে গেছে। এবার ব্রাউন আর ব্ল্যাকটা মিক্স করে আমি এখানে রাউন্ডের 5 ব্রাশটা নিয়েছি। হালকা করে তোমরা দেখতে পাচ্ছ উপর দিকে নিচের দিকে আর নিচ থেকে উপর দিকে টানতে হবে। শাড়িটা নীল করে আবারও আমরা চুলের লেয়ারটাতে চলে যাব। ব্রাউন কালারটা ডার্ক করে নিয়ে নিয়েছি, একটু ব্ল্যাকের সাথে মিক্স করে পর চুলের প্রত্যেকটা লেয়ার করে নেব আস্তে আস্তে। এটাই হচ্ছে ফাইনাল লেয়ার। এবারে মুখের একটু লেয়ার বার করে নিয়ে ওই ব্রাউন কালারটা দিয়ে আইব্রোটাকে আগে আউটলাইন করে নেব ডার্ক করে, এরপর ব্ল্যাক কালারটা দিয়ে ব্লেন্ড করব। এইভাবে দুটো আইব্রো করে নিয়ে চোখের মনটাতে একটু কালো রঙটা দিয়ে দেবো আউটলাইনের পর, মানে আমরা তো এমনি করেইছি। এবার চোখের উপরে একটু মোটা করে লাইনের মতো পরিয়ে দেবো, নিচেও একটু কাজলের মতো পরিয়ে দেবো। ডিপ করে কালোটা দিতে হবে। এখানে 0 ব্রাশটা ইউজ করেছি আর কালারের জন্য আর্টিস্টের ওয়াটার কালারটা ইউজ করেছি। ব্লাউজের লেয়ারটাতে এবার ব্রাউন কালার দিয়ে টিপটা পরিয়ে নিয়ে এবার ব্যাকগ্রাউন্ডটা করে নেবো শ্যাপ গ্রিন। আর এখানে লেমন ইয়েলোটা দিয়ে উপর দিকে নিচের দিকে জাস্ট র্যান্ডাম টেনেছি, বিশেষ কিছু নয়। এইভাবে করে নিলে দেখতে একটু আলাদা টাইপের লাগবে, ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা লুক দিই, বাস আমাদের ছবি কমপ্লিট। এইভাবে তোমরাও সহজে সাইড ফেস ড্র করে নিতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।